আর এবার উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের দিকে আমরা নজর রাখবো। সেখানে পুকুর ভরাট করা হচ্ছে, একেবারে প্রশাসনের নাকের ডগায় চলছে জলাশয় ভরাট। উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খলিশা কোঠার ঘটনা। দিনে দুপুরে পুকুর ভরাটের কাজ চলছে, অথচ এলাকায় পুকুর ভরাটের বিষয় কিছুই জানেন না তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। প্রশাসনের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন এবং স্থানীয় বাসিন্দা যারা তারাও কিন্তু প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন। একেবারে দিনে দুপুরে প্রকাশ্যে পুকুর ভরাটের কাজ চলছে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খলিশা কোঠায়। আমি ভরাট এর মানে বুঝিনি। আমি অর্ধেকটা ভেবেছি যে অর্ধেকটা করে আমার এই বাড়িটাকে বাঁচাবো, আর একটা যদি ঘর করতে পারি তাহলে খেতে পারবো। অন্যায় আমি বুঝতে পারিনি, এত নিয়ম জানি না, মানে অসহায় মানুষ। সেখানে আমরা যেহেতু আমাদের নলেজ কম, ওই জন্য আমাদের তরফ দিয়ে ভুল হয়ে গেছে। যদি আমরা কোনো কারণে যেটা ভুল হয়ে গেছে, যেটা প্রশাসনের এগেইনস্টে যায়, সেটা আমরা করব না। শুনলাম তোমাদের কাছ থেকে, শুনলাম বন্ধ করে দিলাম, তো হবে না, বন্ধ হয়ে যাচ্ছে। মিউনিসিপ্যালিটিতে ডাকাতে হবে, প্রথম আমি ডাকিয়ে বুঝিয়ে বলবো যে তা পারলে বাড়িটা তুলে দাও, তারপরে কথা না শুনলে পরবর্তী ব্যবস্থা। সেটা তো আগে থেকেই আইনে বলা যায় না। উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড ২ নম্বর খলিশাকোটা। এই ২ নম্বর খলিশাকোটাতেই ১ বিঘা জলাশয় ভরাট করা হচ্ছে দিনে দুপুরে। ছবিটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। এইভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাবে জলাশয়ে সেখানে মাটি ফেলা হয়েছে, এবং দূরে একটু অংশ যদি দেখায় সেক্ষেত্রে দেখা যাবে এখনো পর্যন্ত কিন্তু সেখানে জল রয়েছে। এখানকার যে উত্তর দমদম পৌরসভার পক্ষ থেকে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। চেয়ারম্যানের ভূমিকা নিয়েও যেমন প্রশ্ন উঠছে, তারই পাশাপাশি ১৯ নম্বর ওয়ার্ডে এর আগেও একাধিক এভাবে অবৈধ জলাশয় ভরাট করার কাজ হয়েছে। তারপরেও কিন্তু এখানকার যিনি কাউন্সিলর সুবোধ চক্রবর্তী তিনি কিন্তু জানছেন এই ব্যাপারে তিনি কিছু জানেন না। নিউজ ১৮ বাংলার ক্যামেরা যখনই পৌঁছায় তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় দমদম থানার পুলিশ তারা কিন্তু এখানে আসে এবং কাজ বন্ধ করে, কিন্তু পৌরসভার কি ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা, বিরাটি।